তো আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব অটল বিশ্বাস গড়ে তুলুন। আমাদের খ্রিস্টীয় পথ চলার মূল ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া আমরা কখনো ঈশ্বরের পথে চলতে পারি না, ঈশ্বরকে আমরা ডাকতেও পারি না। অটল বিশ্বাস বা বিশ্বাস যা জীবনের ঝড় ঝাপটা সহ্য করতে সাহায্য করে। এই অটল বিশ্বাস এটা এমনই একটা শক্তি, এমনই একটা অনুগ্রহ যা আমাদের জীবনে ঝড় ঝাপটা সহ্য করতে সাহায্য করে। এই অটল বিশ্বাস যা অনিশ্চয়তার মাঝে আমাদের আত্মাকে স্থির রাখে। এমন কিছু পরিস্থিতি আসে, এমন কিছু সমস্যা আসে, আমাদেরকে ঘিরে ধরে, যেখানে মনে হয় যে এখানে আর কোনো আশা নেই। এইরকম পরিস্থিতির মাঝেও এই অটল বিশ্বাস আমাদের প্রভুতে স্থির রাখে। এমন বিশ্বাস যা আমাদের স্বর্গীয় পিতার আরো কাছে নিয়ে যায়। আসুন আমরা আজকের বাইবেল থেকে, শাস্ত্র থেকে আমরা গভীরভাবে ধ্যান করি এবং এই অটল বিশ্বাস কিভাবে গড়ে তোলা যায় সে বিষয় আমরা আবিষ্কার করি। আমরা দেখব প্রথম পয়েন্ট, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি। আমরা ইব্রিয় তার 11:6 পদ পাঠ করি। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছে এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। বিশ্বাস হলো আমাদের খ্রিস্টীয় জীবনের ভিত্তি। যদি আপনি খ্রিস্টের কাছে আসেন, যদি আপনি তাকে বিশ্বাস না করেন, তাহলে কখনো একটি খ্রিস্টীয় জীবন আপনি লাভ করতে পারবেন না। বিশ্বাস সবসময় ঈশ্বরকে খুশি করে। আমরা এখানে দেখতে পাই যে বাইবেল বলছে যে বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারো পক্ষে সাধ্য নয়। বিশ্বাস ছাড়া ঈশ্বরের কাছে আসা যায় না। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে লাভ করা যায় না। বিশ্বাস হলো খ্রিস্টীয় জীবনের ভিত্তি। আপনি যে ভূমির উপরে দাঁড়িয়ে থাকবেন, সেই ভূমিটা হতে হবে বিশ্বাসের ভূমি। যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনার কোনো ফাউন্ডেশন থাকবে না, আপনার কোনো ভিত্তি থাকবে না যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। যদি আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আমাদের বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে থাকতে হবে। আমরা দেখতে পাই যখন যিশু এই পৃথিবীতে ছিলেন, তখন বহু মানুষ তার কাছে এসে ভিড় করত। বহু মানুষ, অনেকে আসতো তাদের সমস্যা নিয়ে, অনেকে আসতো তাদের রোগ ব্যাধি নিয়ে, তারা যিশুর কাছে আসতো এবং যিশু তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখতে চাইতেন আর সেটা হচ্ছে বিশ্বাস। এখন বহু ঘটনা আমরা দেখতে পাই যেখানে যারা অসুস্থ পীড়িত ছিল তারা বিশ্বাস করেছিল যে যদি আমি একবার যিশুর কাছে যেতে পারি, যদি একবার আমি যিশুর কাপড়টাকে স্পর্শ করতে পারি, তাহলে আমি সুস্থ হয়ে যাব। লোকেরা বিনতি করত যে আপনি আমাদেরকে অনুমতি দিন যেন আমরা কেবল আপনার কাপড়টাকে স্পর্শ করতে পারি। যিশু তাদেরকে অনুমতি দিতেন। যিশু রাস্তাকে হেঁটে যেতেন আর অসংখ্য মানুষ যারা অসুস্থ পীড়িত থাকতো তারা রাস্তার দুই দিকে, দুই ধারে তারা লাইন করে বসে যেত। আর যিশু যখন মাঝখান থেকে হেঁটে যেতেন, লোকেরা তার কাপড়টাকে স্পর্শ করত। তারা এই বিশ্বাসে স্পর্শ করত যে যদি একবার তার কাপড়টাকে স্পর্শ করতে পারি, তাহলে আমি সুস্থ হয়ে যাব। আর যিশু তাদের বিশ্বাসে সাড়া দিতেন। যে বিশ্বাস তারা করত, সেই বিশ্বাস তাদের জীবনকে পরিবর্তন করত। যে বিশ্বাস তারা করত, সেই বিশ্বাস তাদের জীবনে অলৌকিক কার্যকে বাস্তবায়িত করত। যদি আমরা ঈশ্বরের কাছে আসি, আমাদের বিশ্বাস গুরুত্বপূর্ণ। আমাদের ফাউন্ডেশন হতে হবে বিশ্বাসের উপরে। একটি ঘর যখন আমরা বানাই, তখন আমরা তার ভিত্তির উপরে বিশেষভাবে গুরুত্ব দিই। কতলা বিল্ডিং হবে সেই অনুযায়ী তার ফাউন্ডেশন তৈরি করা হয়, তার ভিত্তি তৈরি করা হয়। যদি অনেক তলা বিল্ডিং যদি তৈরি করতে হয়, তাহলে তার ফাউন্ডেশনটা সেই মতো করতে হবে, মাঝে সেই বিল্ডিংটা ভেঙে যায় বা পড়ে যায়। যদি আমরা খ্রিস্টীয় জীবন করতে চাই, তাহলে আমাদের এই বিশ্বাসের ভিত্তি প্রয়োজন আছে। অনেকের ভিত্তি মজবুত থাকে না বলে তারা সহজেই পড়ে যায়। যখন ঝড় এসে লাগে, যখন বন্যা এসে আঘাত করে, যখন বৃষ্টির জল তার উপরে পড়ে, তখন দেখা যায় যে তার ফাউন্ডেশন মজবুত থাকে না বলে সেই ঘর
ঝড় সহজে পড়ে যায়, সেই বিশ্বাসী সহজে হেরে যায়, সেই বিশ্বাসী সহজে পিছিয়ে যায়, সেই বিশ্বাসী সে তার পুরাতন জীবনে ফিরে যায়, সে টিকে থাকতে পারে না। তার কারণ তার বিশ্বাসের ভিত মজবুত থাকে না। বহু খ্রিস্টানকে দেখবেন, বহু খ্রিস্ট বিশ্বাসীকে দেখবেন যে তারা মুখে তো বলে আমি প্রভুকে ভালোবাসি, তারা মুখে তো বলে আমি প্রভুকে বিশ্বাস করি, কিন্তু যখনই তাদের উপরে কোনো পরীক্ষা আসে, যখনই তাদের জীবনে কোনো সমস্যা আসে, দেখা যায় যে তারা ঈশ্বরবিহীন জীবনযাপন করছে, তারা ঈশ্বর থেকে দূরে চলে গেছে। তার কারণ সেই ঝড় তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেয়নি। কেন? তার কারণ তাদের ভিত্তি মজবুত নয়, তারা সঠিক ভিত্তি বা দৃঢ় ভিত্তি তারা তৈরি করতে পারেনি। আমাদের জীবনে দরকার এই অটল বিশ্বাস। আমাদের এই বিশ্বাসের ভিত্তির উপরে আমাদেরকে দাঁড়াতে হবে। আমেন। এই বিশ্বাসের ভিত্তি ছাড়া আমাদের ঈশ্বরের সাথে সম্পর্ক অসম্পূর্ণ। যদি আমরা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করতে চাই, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে দৃঢ় করতে চাই, যদি আমরা সম্পূর্ণ করতে চাই, তাহলে আমাদের বিশ্বাসের ভিত্তির উপরে জোর দিতে হবে। যদি বিশ্বাসের ভিত্তি ঠিক না থাকে, আপনি কখনো ওখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি খ্রিস্ট জীবনে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি ঈশ্বরের পথে চলতে পারবেন না, আপনি ঈশ্বরকে খুশি করতে পারবেন না, ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে না বা সম্পূর্ণ হবে না। সেই জন্য আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার বিশ্বাসের ভিত কেমন। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার খ্রিস্ট জীবনে যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার বিশ্বাসের ভিত কি মজবুত আছে? আমরা বহু খ্রিস্ট বিশ্বাসীকে দেখেছি যারা টিকে থাকতে পারেনি, দাঁড়িয়ে থাকতে পারেনি। খ্রিস্ট জীবন হলো লড়াইয়ের জীবন, খ্রিস্ট জীবন হলো সংঘর্ষের জীবন, খ্রিস্ট জীবন হলো একটি আত্মিক যুদ্ধের জীবন, যেখানে বারবার আপনার জীবনে আক্রমণ আসবে, বারবার আপনার জীবনে ঝড় আসবে, পরীক্ষা আসবে, আপনাকে ফেলে দিতে চাইবে, আপনাকে নাড়িয়ে দিতে চাইবে, আপনাকে দুর্বল করতে চাইবে, আপনাকে হতাশ করতে চাইবে। তারপরে কি আমরা এটা ভেবে নেবো যে তাহলে আমাদের খ্রিস্ট জীবন দরকার নেই? না, আপনি জেনে রাখুন, পরীক্ষা সমস্যা এই জন্য আসে আপনার বিশ্বাসের ভিতকে আরো বেশি মজবুত করার জন্য। আমেন। যদি দুটো কাজ, একটি কাজ যে তার জীবনে কখনো ঝড় পায়নি, কোনো ঝড়ের সঙ্গে সে সংঘর্ষ করেনি, সে বড় হয়ে গেছে। আর একটি কাজ যে ছোট থেকে ঝড়ের সঙ্গে সংঘর্ষ করতে করতে বড় হয়েছে। এই দুটো গাছের পার্থক্য কি? দুটো গাছের পার্থক্য, যে গাছে কখনো ঝড় লাগেনি সেই গাছে, সে গাছটা বড় তো হয়েছে, কিন্তু আচমকা যদি একটা ঝড় এসে আঘাত করে সেই গাছটা পড়ে যাবে। কিন্তু যে গাছটা ঝড়ের সঙ্গে সংঘর্ষ করতে করতে বড় হয়েছে, সেই গাছের উপরে যদি অনেক বড় একটি ঝড় এসে আঘাত করে, তাহলে সেই গাছটা পড়বে না। তার কারণ সে যত বারে বারে ঝড়ের সঙ্গে সংঘর্ষ করেছে, সে টিকে থাকার জন্য তার শেকড়গুলোকে আরো বেশি গভীরে পাঠিয়েছে। সেই জন্য যখন আচমকা কোনো বড় ঝড় এসে তাকে আঘাত করেছে, সেই ঝড় তাকে ফেলতে পারেনি। তার কারণ তার ভিত অনেক বেশি মজবুত। সেই জন্য খ্রিস্টীয় জীবনে ঝড় ঝঞ্ঝা, পরীক্ষা নিরীক্ষা, সমস্যা এগুলো আসবে। আর যদি আপনি ভাবেন যে আমি খ্রিস্টকে বিশ্বাস করেছি মানে আমার জীবনে আর কখনো ঝড় আসবে না, আমার জীবনে আর কখনো সমস্যা আসবে না, আমার জীবনে কোনো দুঃখ ব্যথা আসবে না, যদি আপনি চিন্তা ভাবনা করে খ্রিস্টের কাছে এসেছেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে এটা জেনে রাখতে হবে যে ঝড় ঝঞ্ঝা, পরীক্ষা, সমস্যা এগুলো আপনার জীবনে আসবে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, বাইবেল আপনাকে ভয় দেখাচ্ছে না। এগুলো আসার পিছনে, এগুলো অ্যালাউ করার পিছনে ঈশ্বরের মহৎ পরিকল্পনা রয়েছে আপনার জীবনে। আমেন। তিনি আপনাকে ভেঙে দিতে চান না, তিনি আপনাকে দুর্বল করতে চান না, বরং তিনি আপনাকে একেবারে আপনার ভিত্তিকে তিনি মজবুত করতে চান, যাতে আপনি ঈশ্বরের মধ্যে আরো দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন। আমেন। যাতে আপনার বিশ্বাস মজবুত হয়। আমাদের বিশ্বাসের ভিত্তি মজবুত হতে হবে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার বিশ্বাসের জীবন সেটা দৃঢ় করতে হবে। অটল বিশ্বাস এই জন্য প্রয়োজন আছে। আপনার বিশ্বাসের ভিত্তিকে দৃঢ় করতে হবে, অটল করতে হবে। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বরের বাক্য দ্বারা বিশ্বাস শক্তিশালী হয়। আমরা রোমীয় তার 10:17 পদটি পাঠ করব। অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আমেন। বিশ্বাস শক্তিশালী হয় ঈশ্বরের বাক্য দ্বারা। একজন খ্রিস্টীয় জীবনে বাক্য গুরুত্বপূর্ণ।
ঈশ্বরের বাক্য শোনার মাধ্যমে আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়, ঈশ্বরের বাক্য পাঠ করার মাধ্যমে আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়, ঈশ্বরের বাক্যকে ধ্যান করার মাধ্যমে আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়। যে ঈশ্বরের বাক্য আমাদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য, যদি আপনি চান আপনি একজন বিশ্বাসের মানুষ হবেন, যদি আপনি চান যে আপনার বিশ্বাস দৃঢ় হবে, আপনার বিশ্বাস অটল হবে, তাহলে আপনাকে ঈশ্বরের বাক্যের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, ঈশ্বরের বাক্যের সঙ্গে সহভাগিতা করতে হবে, ঈশ্বরের বাক্যকে ভালোবাসতে হবে। আপনার বিশ্বাসকে যেটা বৃদ্ধি করতে পারে আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। যারা কদাচ ঈশ্বরের বাক্য শুনে তাদের বিশ্বাস মজবুত হয় না, যারা কদাচ ঈশ্বরের বাক্য পাঠ করে তাদের বিশ্বাস মজবুত হয় না। কিন্তু যারা প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যের সঙ্গে সহভাগিতা করে, প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যকে পাঠ করে, যারা প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যের সঙ্গে সম্পর্ক রাখে, তারাই বিশ্বাসের মানুষ হতে পারে। বিশ্বাস বৃদ্ধি পায় ঈশ্বরের বাক্য দ্বারা। হালেলুয়া। সেজন্য আপনি যেটা শোনেন সেটা গুরুত্বপূর্ণ। আপনি কি শোনেন? যদি আপনি জগতের বিভিন্ন নেগেটিভ কথা শোনেন, ওটা আপনার জীবনে প্রভাব ফেলবে। যদি আপনি জাগতিক বিষয় শোনেন, ওটা আপনার জীবনে প্রভাব ফেলবে। আপনি যেটা শোনেন সেটা আপনার জীবনে এফেক্ট ফেলে। যদি আপনি ঈশ্বরের বাক্য শোনেন, ওটা আপনার জীবনে এফেক্ট ফেলবে। যদি আপনি ঈশ্বরের বাক্য বারবার শোনেন, সেই বাক্য আপনার বিশ্বাসকে শক্তিশালী করবে, আপনার বিশ্বাসকে মজবুত করবে। যদি আপনি একজন বিশ্বাসের মানুষ হতে চান, তাহলে আপনাকে ঈশ্বরের বাক্য শুনতে হবে। অনেক সময় আমরা মণ্ডলীতে আসি, চার্চে আসি, উপাসনায় আসি, কিন্তু ঈশ্বরের বাক্যেতে আমাদের মন থাকে না। যখন ঈশ্বরের বাক্য হয় তখন আমরা এদিক ওদিক তাকাতে থাকি। যখন ঈশ্বরের বাক্য হয় তখন আমরা গানের বইটা উল্টাতে থাকি। যখন ঈশ্বরের বাক্য হয় তখন কটা লাইট আছে ঘুরতে থাকি। যখন ঈশ্বরের বাক্য হয় তখন কটা পাখা আছে ঘুরতে থাকি। কে কি করছে দেখতে থাকি। আরে ওর বাইবেলটা কেমন, আরে ও কি পেন দিয়ে দিচ্ছে, আরে ওর নোটবুকটা কেমন। আমরা এইগুলোর উপরে নজর দিতে থাকি। কখন হয় এটা? যখন ঈশ্বরের বাক্য। শয়তান কিন্তু চালাক, সে আপনাকে অন্যভাবে ব্যস্ত রাখতে চায়, আপনার মনকে, আপনার মাইন্ডকে সে কন্ট্রোল করতে চায়, আপনার মনকে সে অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়। কেননা সে জানে যদি আপনি ঈশ্বরের বাক্য মন দিয়ে শোনেন, তাহলে আপনি বিশ্বাসের মানুষ হয়ে যাবেন। সে ভয় পায়, সে না আপনাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়। যখন ঈশ্বরের বাক্য হয় তখন আমাদের মনোযোগ সহকারে শোনা উচিত। আমরা শুনছি সকলে? আপনি যেটা শুনবেন ওটা আপনার জীবনে প্রভাব ফেলবে, ওটা আপনার বিশ্বাসকে গড়ে তুলবে, আপনার বিশ্বাসকে শক্তিশালী করবে। যদি আপনি চান আপনি একজন বিশ্বাসের মানুষ হবেন, যদি আপনি চান আপনার বিশ্বাসকে শক্তিশালী করবেন, তাহলে আপনার জীবনে যেটা প্রয়োজন আছে আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। আপনাকে বাক্য শুনতে হবে, পড়তে হবে, ঈশ্বরের বাক্যকে ধ্যান করতে হবে, তবে আপনি আপনার বিশ্বাসকে দৃঢ় করতে পারবেন। আপনি উপাসনায় আসছেন, প্রার্থনায় আসছেন, যোগদান করছেন, কিন্তু ঈশ্বরের বাক্যের প্রতি আপনার মনোযোগ নেই, আপনি একজন দুর্বল বিশ্বাসী হবেন। ওটা আপনার বিশ্বাসকে কখনো মজবুত করতে পারবে না। যে আপনি উপাসনায় আসছেন, প্রার্থনায় আসছেন, আপনাকে ঈশ্বরের বাক্যের দিকে ফোকাস দিতে হবে এবং ব্যক্তিগত জীবনে ঈশ্বরের বাক্যকে ভালোবাসতে হবে, ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাতে হবে, তবেই আপনি একজন শক্তিশালী বিশ্বাসী হতে পারবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমাদের বিশ্বাস কি হয়? শক্তিশালী হয়। যেমন আমাদের দেহের পুষ্টির প্রয়োজন, আমাদের এই রক্ত মাংসের দেহের পুষ্টির প্রয়োজন আছে। যদি পুষ্টির ঘাটতি হয় তাহলে দেখা যাবে যে আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি পাশাপাশি বিভিন্ন সমস্যা তৈরি করছে। সেজন্য আমাদের দেহকে সুস্থ রাখার জন্য আমাদের পুষ্টির প্রয়োজন আছে। তেমনি আমাদের বিশ্বাসকে পরিপুষ্ট করার জন্য ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে। আমেন। যদি আমরা বিশ্বাসকে সলিড করতে চাই, অটল করতে চাই, দৃঢ় করতে চাই, তাহলে কি প্রয়োজন আছে? ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য দিতে হবে। আপনার বিশ্বাসকে বৃদ্ধি করার জন্য আপনাকে ঈশ্বরের বাক্য দিতে হবে। আপনি যেদিন যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, যেদিন আপনি আপনার জীবনে যিশুকে ত্রাণকর্তা বলে স্বীকার করেছেন, সেই দিন ঈশ্বর তিনি বিশ্বাসের একটি ছোট বীজ আপনার জীবনে দিয়েছেন। যেদিন আপনি যিশুকে বিশ্বাস করেছেন, গ্রহণ করেছেন, তাকে ত্রাণকর্তা বলে স্বীকার করেছেন আপনার জীবনে, সেই দিন
একটি ছোট্ট বিশ্বাসের বীজ আপনার হৃদয়ে বপন করেছে। এখন আপনার দায়িত্ব সেই বীজটাকে পরিচর্যা করা, সেই বীজটাকে অঙ্কুরিত করা, সেই বীজটাকে একটি গাছেতে রূপান্তরিত করা। এটা আপনার দায়িত্ব। যদি আপনি সেই বীজের যত্ন না নেন, যদি সেই বীজটাকে আপনি পরিচর্যা না করেন, তার অঙ্কুরিত হওয়ার জন্য যদি সঠিক মাটি না থাকে, জল না থাকে, আবহাওয়া ঠিক না থাকে, যদি তার কিছু খাদ্যের প্রয়োজন আছে, সেগুলো যদি আপনি না দেন, তাহলে কখনো ওই বীজটা থেকে একটি চারা গাছ উৎপন্ন হবে না এবং সেটা বৃদ্ধিও পাবে না। যদি আপনি সেই বীজটাকে বৃদ্ধি করতে চান, একটি গাছে আপনি রূপান্তরিত করতে চান, তাহলে যেটা প্রয়োজন আছে আসলে যে ঈশ্বরের বাক্য। আমেন। আপনি ঈশ্বরের বাক্যের উপরে কতটা গুরুত্ব দেন, ঈশ্বরের বাক্য কতটা যত্ন নেন, ঈশ্বরের বাক্য কতটা বিশ্বাস করেন, ঈশ্বরের বাক্য কতটা পাঠ করেন, ঈশ্বরের বাক্যের সঙ্গে কতটা সময় কাটান, ঈশ্বরের বাক্যকে কতটা ভালোবাসেন, এটা দেখবার প্রয়োজন আছে। হালেলুয়া। বিশ্বাস গুরুত্বপূর্ণ। প্রিয় বিশ্বাস, বিশ্বাসকে বৃদ্ধি করতে হবে। এটা বৃদ্ধি করা যায়, বৃদ্ধি করতে হবে। আপনি যদি ভাবেন আমি যেমন আছি তেমন থাকবো, না, তেমন থাকলে হবে না। আপনার বিশ্বাসকে দিন প্রতিদিন বৃদ্ধি করতে হবে। এটাকে বৃদ্ধি করার জন্য, বিশ্বাসকে বৃদ্ধি করার জন্য যে খোরাকের প্রয়োজন আছে, আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। আমেন। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট, অটল বিশ্বাস ভয়কে জয় করে। আমরা মার্কিত সুসমাচার তার 5:36 পত্রে পাঠ করব। কিন্তু যীশু সে কথা শুনিতে পাইয়া সমাজ গিয়ে অধ্যক্ষকে কহিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস করো। আমরা এখানে দেখতে পাই যাইর, যার 12 বছরের একটি মেয়ে ছিল, আর এই মেয়েটি খুব অসুস্থ ছিল। যাইর যিনি ছিলেন সমাজের একজন অধ্যক্ষ, তিনি খুবই শিক্ষিত একজন মানুষ ছিলেন। লোকেরা তাকে খুব ভালো করে চিনত, জানত, সমাজে তার একটি ভালো পরিচিতি ছিল। এই যাইরের মেয়ে যখন অসুস্থ হয়েছিল, তখন যাইর যিশুর কাছে দৌড়ে গেছিল যে আপনি আমার বাড়িতে আসুন আর আমার মেয়েকে সুস্থ করুন। যিশু যাইরের কথা শুনে তিনি তার বাড়ি থেকে যাচ্ছেন, আর ইতিমধ্যে তার বাড়ি থেকে কেউ খবর নিয়ে আসে, আর যিশুকে বিরক্ত করবেন না, তার কারণ আপনার মেয়েটি মারা গেছে। তখন এক বাবা, তার হৃদয় কি হতে পারে? তার মেয়ে অসুস্থ ছিল, এমনি তার মধ্যে একটা বোঝা ছিল, দুশ্চিন্তা ছিল, হতাশা ছিল, কষ্ট ছিল, তবু একটা ক্ষীণ আশা ছিল যে বেঁচে আছে, অসুস্থতা আছে কিন্তু বেঁচে আছে। যদি যিশু চায় তাহলে তার অলৌকিক কাজে আমার মেয়েটি সুস্থ হয়ে যাবে, এইটুকু আশা ছিল। কিন্তু এখন যখন বাড়ি থেকে সংবাদ এসেছে যে তার মেয়ে মারা গেছে, তখন যাইরের মধ্যে সমস্ত আশা কিন্তু শেষ হয়ে গেছে। লোকেরা কি বলছিল? আর গুরুকে বিরক্ত করবেন না, তার কারণ আপনার মেয়েটি মারা গেছে। হ্যাঁ, যদি বেঁচে থাকতো তাহলে কিছু একটা হতো, যদি বেঁচে থাকতো তাহলে হয়তো যিশুকে তাকে সুস্থ করতো, কিন্তু এখন মারা গেছে, অতএব আর কোনো আশা নেই। যখন এই সংবাদ যাইরের কানে আসলো, তখন যাইর হয়তো মনের দিক থেকে একেবারে ভেঙে গেছিল, তার সমস্ত আশা শেষ হয়ে গেছিল। এরকম সময় যিশু কি বলছেন? যিশু সে কথা শুনিতে পাইয়া সমাজের অধ্যক্ষকে কহিলেন, ভয় করিও না, কেবল, জোরে বলি, ভয় করিও না, কেবল ভয় করো না, কেবল বিশ্বাস করো। যিশু তিনি যাইরকে কি বলছেন? ভয় করো না, কেবল বিশ্বাস করো। পরিস্থিতি বলছে আর আশা নেই, যাইরের ভেতর থেকে এই সাড়া আসছে, আর কোনো আশা নেই। যিশু বলছে ভয় করো না, কেবল বিশ্বাস করো। কেননা বিশ্বাস করলেই ঈশ্বরের মহিমা দেখতে পাবে। হালেলুয়া। বিশ্বাস কি করে? বিশ্বাস আমাদেরকে ভয়ের উপরে জয় প্রদান করে। যখন যাইর ভেঙে গেছিল, তার সমস্ত আশা শেষ হয়ে গেছিল, সে দুর্বল হয়ে গেছিল, যিশু বলছে যাইর ভয় করো না, কেবল বিশ্বাস করো। আমরা জানি পরের ঘটনা কি ঘটেছিল। যিশু তিনি তার বাড়িতে গেছিলেন। যখন যাইরের বাড়িতে গেছিলেন, তখন লোকেরা কান্নাকাটি করছে, শোক করছে। তখনকার দিনে যারা শোক করতো, এরকম দল ভাড়াতে পাওয়া যেত। তো এরকম চারদিকে শোক চলছে, লোকেরা কান্নাকাটি করছে, চারদিকে লোকের ভিড়। যিশু সেখানে গেছেন, আর তিনি উপরের কুঠুরিতে, যেখানে যাইরের 12 বছরের মৃত মেয়েকে শোয়ানো ছিল, উপরের কুঠুরিতে গেলেন, উপরের তলাতে গেলেন। যিশু গেলেন, তিনি অন্য কাউকে অ্যালাউ করলেন না, তিনি কেবল পিতর, যাকব, যোহনকে নিয়ে গেলেন। তার খুবই প্রিয় কাছের 3 জন শিষ্য পিতর, যাকব, যোহনকে নিয়ে তিনি উপরের কুঠুরিতে গেলেন। আর তিনি গিয়ে তিনি যাইরের মেয়েকে কি বলেছিলেন?
বালিকে ওঠো। যখন যিশু তাকে ডাকলেন, একটা এরকম রূপক একটা ঘটনা আছে, মানে এটা এই অলৌকিক কার্যের উপর একটা রূপক কাহিনী রয়েছে। এই মেয়েটি একজন এইভাবে কল্পনা করে বলছে যে এই মেয়েটি সে বলছে আমি একটা সুন্দর রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর চারদিকে সুন্দর বাগান, সুন্দর রাস্তা, তার মানে সে স্বর্গরাজ্যেরই একটা বর্ণনা দিচ্ছিল, সুন্দর মনোরম পরিবেশ, আর আমি সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেতে যেতে আমি হঠাৎ দেখলাম যে যিশু আমার সামনে এসে দাঁড়িয়েছে, আর যিশু সামনে দাঁড়িয়ে যিশু আমার হাতটা ধরেছে আর ধরে বলছে যে তুমি এখানে এসো। আর তারপরে সেই মেয়েটির ঘুম ভেঙে যায়। তার মানে এই পৃথিবীতে যিশু মেয়েটির হাত ধরে ডাকছে, বালিকে ওঠো। আর সে চোখটা খুললো, দেখছে সেই যিশু তার সামনে দাঁড়িয়ে আছে। তো যিশু যখন তাকে ডাকলেন বালিকে ওঠো, তখন তার ঘুম ভেঙে গেল। যিশু কি বলছেন? সে মরেনি, সে কি করছে? ঘুমোচ্ছে, সে ঘুমিয়ে আছে। সে মরেনি, সে ঘুমিয়ে আছে। মৃত্যুকে ঘুমের সঙ্গে তুলনা করা হয়েছে। তার কারণ প্রত্যেকটা মৃত ব্যক্তি একদিন জীবিত হবে। যেদিন যিশু দ্বিতীয় আগমনে এই পৃথিবীতে ফিরে আসবে, সেদিন প্রত্যেকটা মৃত ব্যক্তি জেগে উঠবে। হালেলুয়া! এই বিশ্বাস করি আমরা। মৃতরা আবার উঠবে। আমেন। মৃতরা আবার উঠবে। তারা শিওলের মধ্যে আছে, মৃত আত্মা অপেক্ষায় আছে। কখন বিচারের দিন আসবে সেই দিনের অপেক্ষায় আছে। ধার্মিকেরা তারা অনন্ত জীবনের জন্য পুনরুত্থিত হবে, এবং অধার্মিকেরা যারা কৃষ্ণকে গ্রহণ করেনি, যারা কৃষ্ণকে স্বীকার করেনি, যারা কৃষ্ণকে বিশ্বাস করেনি, তারা বিচারের জন্য পুনরুত্থিত হবে। ধার্মিকেরা অনন্ত জীবনের জন্য পুনরুত্থিত হবে, এবং অধার্মিকেরা তারা বিচারের জন্য পুনরুত্থিত হবে। যিশু সেটা দাবি করে বলছেন, আমি পুনরুত্থান এবং আমি জীবন। আমি পুনরুত্থান এবং আমি জীবন। যিশু আসবেন এই পৃথিবীতে, কি আমরা বিশ্বাস করি তো? যিশু আসছে। হালেলুয়া! তার আসবার আগে অনেক ভাববাণী করা হয়েছিল। তিনি কি কিভাবে কাজ করবেন সেই সম্বন্ধে ভাববাণী করা হয়েছিল। তিনি কিভাবে মরবেন সেই সম্বন্ধে ভাববাণী করা হয়েছিল। তিনি স্বর্গে চলে যাবেন এবং তিনি যে ফিরে আসবেন সেই সম্বন্ধে ভাববাণী করা হয়েছে। তার স্বর্গে যাওয়ার আগে পর্যন্ত যা কিছু ভাববাণী করা ছিল সবকিছু পূর্ণতা লাভ করেছে, এবং তার দ্বিতীয় আগমন সম্বন্ধে যা কিছু ভাববাণী করা হয়েছে সেই ভাববাণীগুলো পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করছে। আমেন। হালেলুয়া! তিনি আসবেন। যিশু জায়গায় কি বলছে? ভয় করো না, কেবল বিশ্বাস। তার মানে বিশ্বাস আমাদের ভয়ের উপরে জয় প্রদান করে। যদি আপনি কোনো কিছুকে ভয় পাচ্ছেন, আপনার সমস্যার জন্য ভয় পাচ্ছেন, আপনি কোনো বিপদে পড়েছেন ভয় পাচ্ছেন, আপনি কোনো পরীক্ষার মধ্যে পড়েছেন ভয় পাচ্ছেন, আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ভয় পাচ্ছেন, ওই ভয়ের উপরে যেটা আপনাকে বিজয় দেয়, আর সেটা হচ্ছে আপনার বিশ্বাস। যদি আপনার বিশ্বাস মজবুত হয়, আপনার বিশ্বাস শক্তিশালী হয়, আপনার জীবনে পরীক্ষা, সংকট, সমস্যা, চ্যালেঞ্জ আপনাকে কখনো বিধ্বস্ত করতে পারবে না। আপনি টিকে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন। যখন সমস্ত লোকের হাল ছেড়ে দেবে, সমস্ত লোকেরা ভেঙে পড়বে, যখন আপনার মধ্যে অটল বিশ্বাস থাকবে, তখন আপনি দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকবেন। আমেন। আমাদের দরকার অটল বিশ্বাস। এই বিশ্বাস আমাদের ভয়ের উপরে জয় প্রদান করে। যখন যিশু জলের উপর থেকে হেঁটে তিনি শিশুরা যে নৌকাতে ছিল সেই নৌকার কাছে আসছিলেন, তখন পিতর যিশুকে দেখে কি বলছিল? প্রভু, যদি আপনি হন আমাকে আদেশ করুন, আমিও জলের উপর থেকে হেঁটে আপনার কাছে আসতে চাই। যিশু বলছে, ঠিক আছে পিতর, চলে এসো। এখন পিতর নৌকা থেকে জলের উপরে পা রাখছে। শিষ্যরা 12 জন শিষ্য ছিল, 11 জন দেখছে আরে পিতর কি করতে চলেছে, একটু ডুবে যাবে তো। পিতর নৌকা থেকে যখন জলের উপরে পা রাখলো, তখন জল তাকে ধরে রাখলো। আমেন। জল তাকে ধরে রাখলো। পিতর এখন হেঁটে হেঁটে যিশুর কাছে যাচ্ছে, জলের উপরে, সমুদ্রের উপরে হেঁটে হেঁটে যিশুর কাছে যাচ্ছে। যখন বড় বড় ঢেউ আসছে, সে যিশুর দিকে তাকিয়েছিল, এখন যিশু থেকে দৃষ্টি ফিরিয়ে কোন দিকে তাকাচ্ছে? ঢেউয়ের দিকে। আরে এত বড় ঢেউ, আমি এক্ষুনি ডুবে যাব। যেই না ভয় পেল, সঙ্গে সঙ্গে পিতর ডুবতে শুরু করলো। না, আমাকে বাঁচান, আমি ডুবে যাচ্ছি। যিশু এসে তার হাত ধরে তাকে টেনে তুললেন। তিনি বললেন, তুমি ভয় কেন করলে? কেন ভীরু হও? কেন ভয় করো? তাহলে ভয় আমাদেরকে ডুবিয়ে দেয়, বিশ্বাস আমাদেরকে ধরে রাখে। হালেলুয়া! আমাদের বিশ্বাস
অটল বিশ্বাস আমাদেরকে ভয়ের উপরে জয় প্রদান করে। যদি আজকে আপনি ভীরু, যদি আজকে আপনি ভয় পাচ্ছেন আপনার পরিস্থিতি সম্বন্ধে, আপনার সমস্যা সম্বন্ধে, আপনার দুঃখ ব্যথা কষ্ট সম্বন্ধে আপনি ভয় পাচ্ছেন, কি করে আমি এখান থেকে বেরোবো, কিভাবে আমার অবস্থার পরিবর্তন হবে, আরে এখানে বোধহয় আমার জীবন শেষ, আরে আমি এখান থেকে কখনো উদ্ধার পাবো না, আমি কখনো বেরোতে পারবো না। প্রিয় বিশ্বাসী, এইরকম পরিস্থিতিতে যেটা আপনাকে টেনে তুলতে পারে, যেটা আপনাকে বিজয় দিতে পারে, আসলে হচ্ছে আপনার বিশ্বাস। যদি আপনি অটল বিশ্বাসের অধিকারী হন, তাহলে আপনি ভয়ের উপরে জয়লাভ করবেন। আমাদের দরকার অটল বিশ্বাস, যা আমাদের ভয়ের উপরে জয় প্রদান করে। আমেন। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, অটল বিশ্বাস আমাদের পরীক্ষায় টিকিয়ে রাখে। আমরা যাকব তার 1, 2 এবং 3 পদ দেখব। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষার সিদ্ধতা ধৈর্য সাধন করে। বাইবেল বলছে, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তাহা সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। পরীক্ষায় পড়লে কি আমাদের খুব ভালো লাগে? পরীক্ষায় পড়লে আমাদের কারোর ভালো লাগে না। কষ্টের মধ্যে পড়লে, দুঃখের মধ্যে পড়লে আমাদের কারোর ভালো লাগে না। কেউ চায় না যে আমার জীবনে পরীক্ষা আসুক। আমরা কেউ চাই না যে আমরা কোন সমস্যার মধ্যে পড়ি, বিপদের মধ্যে পড়ি, আমরা কেউ চাই না। কিন্তু বাইবেল কি বলছে? বাইবেল বলছে, যখন তুমি পরীক্ষার মধ্যে পড়ো, নানাবিধ পরীক্ষা, লেখা রয়েছে নানাবিধ পরীক্ষায় সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। যখন তুমি নানাবিধ পরীক্ষায় পড়ো, মানে পরীক্ষাকে বহু বচনে উল্লেখ করেছে, তার মানে পরীক্ষা একই রকম ভাবে নয়, কিন্তু অনেক রকম ভাবে আসতে পারে। সে লেখা রয়েছে নানাবিধ পরীক্ষায় পড়ো। বিভিন্ন ধরনের পরীক্ষা হতে পারে, আপনি অসুস্থ, হতে পারে আপনার ব্যবসায় ক্ষতি, হতে পারে আপনার প্রিয়জন আপনার সঙ্গে ঠিক সম্পর্ক রাখছে না। বিভিন্ন ধরনের পরীক্ষা আপনার জীবনে আসতে পারে। আর যখন এইরকম কোন পরীক্ষার মধ্যে পড়ি, সেটা আমাদের মোটেও ভালো লাগে না। ভালো লাগে কারণ না, আমরা চাই আমাদের জীবন একেবারে পিসফুল জীবন হবে, কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, সমস্যা থাকবে না, একবারে সুন্দর ভাবে আমার জীবন চলবে। আমরা প্রত্যেকে এরকম চাই, কিন্তু এরকমটি হয় না। হয় কি? আমরা কেউ পরীক্ষার মধ্যে পড়তে চাই না। দেখুন, পরীক্ষা বাইবেল বলছে যখন আমাদের জীবনে আসে আমরা চাই না, কিন্তু বাইবেল বলছে যে পরীক্ষা আমাদের জীবনকে ধ্বংস করতে আসে না, বরং পরীক্ষা আমাদেরকে উঁচু পর্যায়ে নিয়ে যেতে আসে। আজকে যে ক্লাস 10-এ পড়ছে, 10ম শ্রেণীতে যে পড়ছে, সে কিন্তু ওই 10ম শ্রেণীতে পৌঁছানোর জন্য তাকে 9টা বছর পরীক্ষা দিয়ে তারপরে তাকে 10ম শ্রেণীতে পৌঁছাতে হয়েছে। তার মানে সে বছরে বছরে পরীক্ষা দিয়ে দিয়ে সে তার মানকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, তার শিক্ষাকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, তার জ্ঞানকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। যদি পরীক্ষা সে না দিত, সে ওই জায়গাতে পৌঁছাতে পারত না। তাহলে পরীক্ষা কি করে? আমাদেরকে ফেলে দিতে আসে না, পরীক্ষা আমাদেরকে টেনে তুলতে আসে। আমেন। আপনার জ্ঞান বৃদ্ধি করতে আসে, আপনার বিশ্বাসকে বাড়াতে আসে, ঈশ্বর ভক্তিকে বাড়াতে আসে, আপনার প্রাত্যহিক জীবনকে বাড়াতে আসে। পরীক্ষা আপনাকে দৃঢ় করার জন্য আসে। সেই জন্য বাইবেল বলছে ঈশ্বর ধার্মিকের পরীক্ষা করেন। ঈশ্বর কার পরীক্ষা করেন? ধার্মিকের। অধার্মিকের পরীক্ষা করেন না, ঈশ্বর ধার্মিকের পরীক্ষা করেন। ঈশ্বর আব্রাহামের পরীক্ষা নিয়েছিলেন। আব্রাহামের 75 বছর বয়সে ঈশ্বর তাকে বলেছিলেন, আব্রাহাম, আমি তোমাকে তোমার ঔরসজাত সন্তান দেব। তার কোনো সন্তান ছিল না। কত বছর বয়সে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন? 75 বছর বয়সে। যখন আব্রাহামের 100 বছর বয়স, তখন ঈশ্বর তাকে সন্তান দিয়েছিলেন। হালেলুয়া। 25 বছর আব্রাহামকে ধৈর্য ধরতে হয়েছিল। 25 বছর। আমরা একটুতেই ভেঙে যাই, তাই না? ও কোথায় আমার জীবন ঈশ্বরের বাক্য পূর্ণ হচ্ছে না, কোথায় ঈশ্বরকে আমার প্রার্থনা শুনছেন না, আরে কোথায় এত প্রতিজ্ঞার কথা লেখা রয়েছে, এত আশীর্বাদের কথা লেখা রয়েছে, আরে কোথায় আমার জীবন তো বাস্তব হচ্ছে না। আমরা একটুতেই ভেঙে যাই। ধৈর্য রাখুন ঈশ্বর, বিশ্বাস রাখুন ঈশ্বর। আমেন। যখন আব্রাহাম ঈশ্বরের কাছ থেকে সন্তান পেয়েছিল, ইসহাককে পেয়েছিল, যখন ইসহাক আস্তে আস্তে বড় হয়েছিল, তখন ঈশ্বর আব্রাহামের পরীক্ষা নিয়েছিলেন। আদি পুস্তক 22 অধ্যায়ে ঘটনাটি রয়েছে। ঈশ্বর আব্রাহামের পরীক্ষা নিয়েছিলেন। আব্রাহাম, তুমি যাকে প্রেম করো, তোমার সেই অদ্বিতীয় পুত্র ইসহাককে নিয়ে তুমি মরিয়া পর্বতে যাও, আর সেইখানে গিয়ে তোমার পুত্রকে তুমি বলি দাও। ভাবুন কেমন ঈশ্বর, কি মনে হবে? ঈশ্বরকে
দেখলে কি মনে হয়? ঈশ্বরের এই সমস্ত ঘটনাগুলো শুনলে কি মনে হয়? আব্রাহামের কি মনে হচ্ছিল? যে ঈশ্বর 25 বছর পর আমাকে সন্তান দিলেন, সেই সন্তানকে নিয়ে আমি খুব শান্তিতে আছি, সুখে আছি, আনন্দে আছি, সেই সন্তানকে আবার ঈশ্বর বলি চাইছে। আব্রাহামের কি হচ্ছিল? আব্রাহামের কাছে ঈশ্বর সন্তান দেওয়ার আগে প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমাকে, তোমার বংশকে তারাগণের ন্যায় বৃদ্ধি করব। আমেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, আর আব্রাহাম তিনি জানতেন তার ঈশ্বর যখন প্রতিজ্ঞা করেছেন, ঈশ্বর সেই প্রতিজ্ঞাকে পূর্ণ করবেন। যদি ইসাককে ঈশ্বর বলি দিতে বলেছেন, যদি সেই সন্তানই মারা যায়, তাহলে ঈশ্বর তার সেই প্রতিজ্ঞাকে কি করে পূর্ণ করবেন? সেটা আব্রাহাম জানতো, যদি আমার পুত্র ইসাক মারাও যায়, ঈশ্বর তাকে পুনরুত্থিত করবেন। হালেলুয়া। সেই আব্রাহাম পিছু পা হয়নি, আব্রাহাম ভেঙে পড়েনি। হ্যাঁ, তার ভেতরে কষ্ট ছিল। এক বাবার হৃদয়, যে বাবা 25 বছর পর সন্তান পেয়েছে, সেই সন্তানকে নিজের হাতে বলি দিতে হবে, এটা একজন বাবার কাছে অনেক কষ্ট ছিল। আব্রাহাম যখন ইসাককে নিয়ে মরিয়া পর্বতে গিয়েছিল, সেখানে বেদি সাজিয়ে যখন ইসাককে সেখানে শুয়ে দিয়েছিল, আর সে তার ছোড়া নিয়ে মারতে যাচ্ছিল, যখন তারা পর্বত উঠছিল, তখন ইসাক জিজ্ঞাসা করছে আব্রাহামকে, বাবা আমাদের কাছে কাঠ আছে, আমাদের কাছে ছোড়া আছে, আমাদের কাছে আগুন আছে, মেষ কোথায়, আমরা বলি দেব? ইসাককে আব্রাহাম বলেনি যে তোমাকেই বলি দিতে বলছে ঈশ্বর। পাছে ছোট ইসাক, সে ভয় পেয়ে যায়। আর একজন বাবা কি করে বলতে পারে যে তোমাকেই বলি দেব? আব্রাহাম তখন কি বলেছিল? ইসাককে কি উত্তর দিয়েছিল? সদাপ্রভু যোগাইবেন। হালেলুয়া। আর ঈশ্বর তিনি জুগিয়েছিলেন। যখন ইসাককে বেদির উপরে শুয়ে তার হাত বেঁধে, তার পা বেঁধে যখন ছোড়া নিয়ে মারতে যাচ্ছে, তখন ঈশ্বর আব্রাহামকে দেখেছিলেন, আব্রাহাম তোমার পুত্রকে বলি দিতে হবে। ওইখানে এই ছবি দেখো, একটি মেষ আছে, ওটাকে নিয়ে ওখানে তোমার পুত্রের জায়গায় ওই বেদির উপরে তুমি তাকে বলি দাও। হালেলুয়া। ঈশ্বর জুগিয়েছিলেন, ঈশ্বর তার প্রতিজ্ঞাকে রক্ষা করেছিলেন। ঈশ্বর আব্রাহামের পরীক্ষা নিয়েছিলেন, আব্রাহাম কতটা তাকে ভালোবাসে, কতটা প্রেম করে। ঈশ্বর দেখতে চেয়েছিলেন, যখন তার কোনো কিছু ছিল না, তখন সে আমাকে ডাকতো, সে আমাকে বিশ্বাস করতো, আমাকে ভালোবাসতো। আরে এখন ইসাককে পেয়ে আমাকে ভুলে যায়নি তো? তাই তোমার পুত্র ইসাককে বলে দিতে হবে। ঈশ্বর দেখতে চেয়েছিলেন আব্রাহামের ভালোবাসা, ঈশ্বর দেখতে চেয়েছিলেন আব্রাহামের বিশ্বাস ঈশ্বরের প্রতি। আব্রাহাম পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষায় জয়লাভ করেছিল। আমেন। তাই আব্রাহাম হলেন বিশ্বাসের আদি পিতা। হালেলুয়া। আব্রাহাম তিনি জয়লাভ করেছিলেন। ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা দিয়েছিলেন। ঈশ্বর ধার্মিকের পরীক্ষা নেন, ঈশ্বর আপনার পরীক্ষা নেবেন। যদি আপনি একজন ধার্মিক ব্যক্তি হন, যদি আপনি ঈশ্বরের বাক্য মতো চলেন, ঈশ্বর আপনার পরীক্ষা নেবেন। আর ওই পরীক্ষা যখন আপনার জীবনে আসবে, আপনি ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। ওই পরীক্ষা এই জন্য ঈশ্বর আমাদের জীবনে অ্যালাউ করেন, যাতে আমাদেরকে তিনি আরো বেশি আশীর্বাদ করতে পারেন, আমাদেরকে আরো বেশি দৃঢ় করতে পারেন, আমাদেরকে আরো বেশি উন্নত করতে পারেন। সেই জন্য ঈশ্বর আমাদের জীবনে পরীক্ষা আসার অনুমতি দেন। আমরা ইয়োবকে দেখতে পাই। ইয়োব একজন কুক্রিয়া ত্যাগী ছিলেন, ইয়োব একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, সিদ্ধ সরল মানুষ ছিলেন। তিনি সেই সময় সমস্ত লোকেদের মধ্যে ধনবান ব্যক্তি ছিলেন। আমরা ইয়োবের জীবন দেখতে পাই। ইয়োবের 7 পুত্র 3 কন্যা ছিল, একটা বড় পরিবার ছিল। তার অনেক পশুধন ছিল, হাজার হাজার পশুধন ছিল। তার বাড়িতে চাকর বাকর ছিল। একে একে শয়তান তার জীবনে পরীক্ষা নিয়ে আসলো। তার পুত্র সন্তান সব প্রাকৃতিক দুর্যোগে মারা গেল। ওই দুঃসংবাদ একজন দিচ্ছে, সেটা শেষ না হতে হতে আরো দুঃসংবাদ এসে পৌঁছালো। আরে আপনার পশুগুলো লুট হয়ে গেছে, আরে ওগুলো নিয়ে চলে গেছে, আরে ওগুলো লোকের এসে চুরি করে নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে, আরে হিংস্র জন্তু এসে খেয়ে নিয়েছে। চারিদিক থেকে শুধু তার জীবনে দুঃসংবাদ, দুঃসংবাদ, দুঃসংবাদ। ইয়োব কি করেছিল? তিনি বললেন, সদাপ্রভু দিয়াছেন, সদাপ্রভু লইয়াছে, সদাপ্রভু নাম ধন্য হোক। ঈশ্বর দিয়েছিলেন সবকিছু, ঈশ্বর নিয়েছে, ঈশ্বরের নাম ধন্য হোক। হালেলুয়া। তারপরে ইয়োবের জীবনে আর কি এসেছিল? তার শরীরে স্ফোটক জন্মেছিল, তার পশুধন শেষ হয়ে গেছিল, তার পরিবার শেষ হয়ে গেছিল, তার শরীরে স্ফোটক জন্মেছিল, চামড়াতে এক ধরনের ঘা, এক ধরনের রোগ তৈরি হয়েছিল। এগুলো সবকিছু এসেছিল শয়তান থেকে। ঈশ্বর শয়তানকে অনুমতি দিয়েছিল।
শয়তান তার জীবনে পরীক্ষা নিয়ে এসেছিল, একে একে সব কিছু ধ্বংস করে দিয়েছিল। এখন তার শরীরের উপরে রোগ এসেছে। তার স্ত্রী তাকে বলছে, আরে কোথায় তোমার ঈশ্বর? তুমি যে এত ঈশ্বরকে ডাকো, তোমার ঈশ্বর কোথায়? আমেন, হালেলুয়া। আজ অনেক ধার্মিকের জীবনে, অনেক বিশ্বাসী জীবনে এরকম পরিস্থিতি আসে। যখন তাদের জীবনে কোনো বিপদ ঘটে, তাদের জীবনে কোনো সমস্যা তৈরি হয়, তখন তাদের পরিবারের প্রিয়জনেরা কি বলে, কোথায় তোমার ঈশ্বর? তুমি যে এত যিশু যিশু করো, তুমি যে এত চার্চে যাও, তুমি যে এত প্রার্থনা করো, তুমি যে এত ঈশ্বরের বাক্য পাঠ করো, কোথায় তোমার ঈশ্বর? তার স্ত্রী কি বলছে, তুমি যে ঈশ্বরকে ডাকো সেই ঈশ্বর কোথায়? তুমি সেই ঈশ্বরকে পরিত্যাগ করো আর আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করো, দরকার নেই আর ঈশ্বরকে ডাকো। বড় চ্যালেঞ্জ। যিশুর পথে দাঁড়িয়ে থাকা বড় চ্যালেঞ্জ। খ্রিস্টানদের জীবন যাপন করা বড় চ্যালেঞ্জ। এখানে কেউ আপনাকে সঙ্গ দেবে না, কেউ আপনাকে সহযোগিতা করবে না। যদি আপনার পরিবার আপনার সঙ্গে থাকে, এটা তো বড় আশীর্বাদের বিষয়। যদি আপনার পরিবার আপনার সঙ্গে না থাকে, আপনার জীবনে অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। খ্রিস্টীয় জীবনকে ধরে রাখা অনেক বড় চ্যালেঞ্জ। ইয়োব তিনি কি করেছিলেন? তার স্ত্রী বলছে যে তুমি প্রাণ ত্যাগ করো, ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে প্রাণ ত্যাগ করো। কি লাভ ঈশ্বরকে রেখে? কি লাভ ধার্মিকতা চলে? কি লাভ সিদ্ধ সরল মানুষ হয়ে? কি লাভ এত ঈশ্বরের কাছে প্রার্থনা করে? তোমার কোনো কিছুই তো রক্ষা পেল না, কি লাভ? ইয়োব কি বলেছিল? সদাপ্রভু দিয়েছেন, সদাপ্রভু নিয়েছেন, সদাপ্রভু নাম ধন্য হোক। ইয়োব বলেছিল যে যতক্ষণ না ঈশ্বর আমার জীবনে আশীর্বাদ করে, আমি ততদিন পর্যন্ত তার অপেক্ষা করব। হালেলুয়া। আমরা ইয়োবের পুস্তকটি যখন পাঠ করি, একেবারে শেষের অধ্যায়কে আমরা কি দেখতে পাই? ঈশ্বর ইয়োবকে দ্বিগুণ আশীর্বাদ করেছিলেন, দ্বিগুণ। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, এখানে হচ্ছে টিকে থাকার লড়াই। টিকে থাকতে হবে আপনাকে, বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে, আপনাকে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে হচ্ছে টিকে থাকার লড়াই। জগৎ থেকে পরীক্ষা আসবে, শয়তান থেকে পরীক্ষা আসবে, প্রিয়জন থেকে পরীক্ষা আসবে, পরিবার থেকে পরীক্ষা আসবে। শয়তান বিভিন্ন পরিস্থিতিকে আপনার বিরুদ্ধে নিয়ে আসবে, আপনার বিপক্ষে নিয়ে আসবে, যাতে আপনাকে ভেঙে ফেলা যায়, যাতে আপনাকে ফেলে দেওয়া যায়, যাতে আপনাকে দুর্বল করে দেওয়া যায়। শয়তান চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরবে, আপনার জীবনে পরীক্ষা নিয়ে আসবে, যাতে আপনি আর প্রার্থনা করতে না পারেন, যাতে আপনি ঈশ্বরকে ডাকতে না পারেন। দেখুন, যারা বিশ্বাস করে না, শয়তানের তাদেরকে নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু যারা যিশুকে বিশ্বাস করে তাদেরকে নিয়েই শয়তানের মাথা ব্যথা। যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, শয়তানের মাথা ব্যথা আছে আপনাকে, সত্যি সকলে। যদি আপনি যিশুকে বিশ্বাস করেন, শয়তানের মাথা ব্যথা আছে, সে আপনার পিছনে পড়ে থাকবে, আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য। এরকম পরিস্থিতিতে আমাদের কি দরকার? বিশ্বাস। বিশ্বাস, বিশ্বাস পরীক্ষার পরে কি আসে? কি নিয়ে আসে? বিজয় নিয়ে আসে। বিশ্বাস। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, তিনি পরীক্ষার উপরে জয়লাভ করেছিলেন। ইয়োব তার জীবনে পরীক্ষা এসেছিল, ইয়োব তিনি বিশ্বাসের দ্বারা তিনি পরীক্ষার উপরে জয়লাভ করেছিলেন। যেন আপনার জীবনে যখন পরীক্ষা আসবে, আপনার বিশ্বাস সেই পরীক্ষার মাঝে আপনাকে টিকিয়ে রাখবে। এমন কোন বিশ্বাসী নেই যিনি বলতে পারবেন না যে আমার জীবনে কখনো পরীক্ষা আসে। কে বলতে পারবো আমরা? আমার জীবনে কোনো পরীক্ষা নেই, আমার জীবনে কখনো পরীক্ষা আসেনি, আমরা কি কেউ বলতে পারবো না? যদি আপনার জীবনে পরীক্ষা না আসে, আপনি কখনো একজন দৃঢ় অটল বিশ্বাসীতে পরিণত হতে পারবেন না। এটা ঈশ্বরের উপরে আপনার আস্থা, আপনার নির্ভরতা তৈরি করে। যখন পরীক্ষা আপনার জীবনে আসে, তখন আপনার প্রার্থনার লেভেলটা অন্যরকম হয়, কি তাই কিনা? আপনার যখন সবকিছু ঠিকঠাক থাকে, তখন আপনি এসে একটু প্রার্থনা করলেন, আরাধনা করলেন, হালেলুয়া বললেন, চলে গেলেন। কিন্তু যখন পরীক্ষা আসে, তখন আপনি প্রভুর কাছে জানু পাতেন। যখন পরীক্ষা আসে, তখন আপনি আকুল হয়ে প্রার্থনা করেন। যখন পরীক্ষা আসে, আপনি চোখের জলে তাকে ডাকতে থাকেন। যখন পরীক্ষা আসে, তখন উপবাসের সঙ্গে আপনি তার মুখ খুঁজতে থাকেন। তখন আপনার আত্মিক জীবনটা উচ্চ পর্যায়ের হয়, আপনার প্রার্থনার দৃঢ়তা উচ্চ পর্যায়ে হয়, প্রার্থনার মধ্যে জেদ তৈরি হয়, আপনি ঈশ্বরকে গভীরভাবে পেতে চান। আর এইগুলোই আপনাকে ভেতর থেকে রূপান্তরিত করে, এইগুলোই আপনাকে দৃঢ় করে, এইগুলোই আপনাকে বৃদ্ধি করে। আর এই জন্য ঈশ্বর
ঈশ্বর আপনার জীবনে পরীক্ষা পাঠিয়ে দেন। হালেলুয়া। যখন পরীক্ষা আসে তখনই আমরা ঈশ্বরের কথা চিন্তা করি। মনে আছে তো হারানো পুত্রের কথা, অপবায়ী পুত্রের কথা মনে আছে তো? ছোট ছেলে, সে বাবার তার ভাগে যা সম্পত্তি পড়ে বাবার কাছ থেকে চেয়ে নিয়ে দূর দেশে চলে গেছিল। বাবা, আমার ভাগে যা সম্পত্তি পড়ে আমাকে দিয়ে দাও, আমি এখানে থাকতে চাই না, আমি আলাদা থাকতে চাই। বাবা জানে এখন ছেলেরা বড় হয়েছে, ঠিক আছে, তাদের স্বাধীন সত্তা রয়েছে, তাদের স্বাধীন ইচ্ছা রয়েছে। বাবা কি করলো, তার ভাগে যা সম্পত্তি পড়ে তাকে দিয়ে দিল। সে বিক্রি করে সমস্ত টাকা পয়সা নিয়ে দূর দেশে চলে গেল। যতদিন টাকা আছে, বন্ধু বান্ধব রয়েছে, পার্টি হচ্ছে, বিভিন্ন আনন্দ ফুর্তি হচ্ছে, যে টাকা শেষ আর কেউ সঙ্গে নেই, কেউ থাকবে না তখন। এখন তার কাছে কেউ নেই, খেতেও পাচ্ছে না, তার অবস্থা খুব খারাপ। অবশেষে সে একটা কাজ খুঁজে পেল, শুকর চড়ানো কাজ। যখন সে কষ্টের মধ্যে পড়লো, খেতে পাচ্ছে না, তখন তার মনে পড়ছে তার বাবার কথা, তার বাড়ির কথা মনে পড়েছে। ও আমার বাড়িতে, আরে আমাদের ঘরে কত চাকর বাকর রয়েছে, তারা আমার থেকে কত ভালো খাবার খাচ্ছে, আর আমার এই অবস্থা। তখন তার মনে পড়লো তার বাবার কথা, তার ঘরের কথা, তার বাড়ির কথা মনে পড়লো। আর তারপরে সে কি করেছিল, বাড়িতে ফিরে এসেছিল। সেরকম পরীক্ষা, দুঃখ, কষ্ট আমাদেরকে ঈশ্বরের নিকটে নিয়ে আসে। হালেলুয়া। পরীক্ষা, দুঃখ, কষ্ট আসলে বাইবেল কি বলছে, আনন্দের বিষয়ে জ্ঞান করো। বিশ্বাসী জেনে রাখুন, যখন পরীক্ষা আসবে আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, আপনি আনন্দ করুন সেই সময়। হালেলুয়া, হালেলুয়া। আজ যদি আপনি পরীক্ষার মধ্যে আছেন, আপনি আনন্দ করুন। ওই পরীক্ষা এসেছে আপনাকে তুলে ধরার জন্য, ওই পরীক্ষা আপনাকে ধ্বংস করার জন্য আসেনি। যেন আপনি আনন্দ করুন, প্রভু তোমার গৌরব করে, তোমার ধন্যবাদ করে যে আমার জীবনে পরীক্ষা এসেছে, আমার জীবনে সমস্যা এসেছে, আমি তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি আমাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাইছো। যার জীবনে হতাশা আসেনি, যার জীবনে নিরাশা আসেনি, সে দাঁড়াতেও পারেনি, সে আগে যেতেও পারেনি। আমেন। সেজন্য পরীক্ষা আপনাকে কি করে, বিশ্বাস আপনাকে পরীক্ষার মাঝে টিকিয়ে রাখে। হালেলুয়া। 5 নম্বর পয়েন্ট, বিশ্বাস হলো অদৃশ্য জিনিসের প্রমাণ। আমরা এব্রিয় 11:1 দেখি। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। বিশ্বাসের সংজ্ঞা এটা। এব্রিয় 11:1 হচ্ছে বিশ্বাসের সংজ্ঞা। বিশ্বাস কি, তার সংজ্ঞা হচ্ছে এব্রিয় 11:1। বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চিত জ্ঞান। বিশ্বাসটা কি? বিশ্বাস হলো আমি যেটা আশা করছি, প্রত্যাশা করছি, তার নিশ্চিত জ্ঞান। আর কি? অদৃশ্য বিষয় প্রমাণ প্রাপ্তি, যেটা আমি দেখিনি। বিশ্বাসটা এমন যেন সেটা আমার কাছে রয়েছে। হালেলুয়া। আমি যেটা প্রত্যাশা করছি সেটা আমি পাচ্ছি, এটা হচ্ছে নিশ্চিত জ্ঞান। এবং আমি যেটা দেখিনি সেটা প্রমাণ, সেটা আমার কাছে রয়েছে, এটা হচ্ছে বিশ্বাস। ধরে নিন আমি অসুস্থ, কিন্তু যখন বিশ্বাস আমার জীবনে কাজ করছে, তখন এই বিশ্বাস আমার মধ্যে এমন একটা নিশ্চিত জ্ঞান নিয়ে আসছে, তার ক্ষত শকত দ্বারা আমি সুস্থ হয়েছি। তার মানে তার ক্ষতের গুণে আমি সুস্থ, আমার দেহ রোগ মুক্ত। এই নিশ্চিত জ্ঞান আমার মধ্যে তৈরি হচ্ছে। এটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে বিশ্বাস। একজন ঈশ্বরের লোক, যিনি একজন মিশনারি কাজ করতেন, আর তিনি কোন একটা মিশন কার্যের জন্য তিনি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছিলেন। আর তিনি তার জিনিসপত্রগুলো গাড়ির মধ্যে ভরে তিনি যাচ্ছিলেন। যখন তিনি যাচ্ছেন, আর সেই সময় তার কিছু জিনিসের প্রয়োজন ছিল, যেমন কয়েকটি চেয়ার, কয়েকটি টেবিল, এগুলোর প্রয়োজন ছিল। যখন সেগুলো গাড়িতে লোড করে দেওয়া হয়েছে, তখন তিনি প্রার্থনা করছেন। তিনি প্রার্থনা করছেন যে আমার একটি টেবিল এবং কয়েকটি চেয়ার প্রয়োজন আছে। লোকেরা বলছে কি হলো, এবার গাড়িটাকে ছাড়ি, বলছে না একটু দাঁড়াও, আমি প্রার্থনা করছি, প্রভু আমাকে গুলো দেবে, তবে আমি গাড়ি ছাড়ব। তো তিনি প্রার্থনা করছেন, প্রার্থনা করছেন। হঠাৎ করে একজন তার পরিচিত ব্যক্তি জানতে পেরেছে তিনি অন্য দেশে যাচ্ছেন মিশন কার্যে। সে তাড়াতাড়ি করে দৌড় এসেছে, আর এসে বলছে যে মহাশয়,
আমরা যে বাড়িতে আছি, আমার চাকরিটা অন্য জায়গায় পোস্টিং হয়েছে, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, আমার ঘরে সব জিনিসপত্র আমি মোটামুটি বিক্রি করে দিয়েছি, কাউকে দান করে দিয়েছি, আর আমার একটা টেবিল আর 4টে চেয়ার রয়েছে, আমি ওটা কাউকে দিতে পারছি না। আর আমি শুনলাম যে আপনি মিশন কাজে যাচ্ছেন, সেটা আমি চাই ওগুলো আপনাকে দিতে, যাতে আপনি ওটা আপনার জন্য, ঈশ্বরের সেবার জন্য আপনি ব্যবহার করতে পারেন। হালেলুয়া। আচ্ছা ঠিক আছে, আমি ওটার জন্যই অপেক্ষা করছিলাম, আপনি নিয়ে আসুন তাড়াতাড়ি। এটা হচ্ছে বিশ্বাস। চার্চের মধ্যে বৃষ্টি হচ্ছে না, প্রচার করা হয়েছে যে এরকম দিনে আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করবো, তো প্রত্যেককে বিশ্বাসী চলে আসবে। তো সব বিশ্বাসীরা চলে এসছে। একজন বিশ্বাসী বগলে করে ছাতা নিয়ে চার্চে আসছে। অন্য বিশ্বাসীরা জিজ্ঞাসা করছে, আরে তোমার কাছে ছাতা কেন? আরে বৃষ্টি নেই, আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করতে যাচ্ছি, আর তুমি ছাতা নিয়ে আসছো চার্চের মধ্যে? বলছে আমরা যে প্রার্থনা করব আর প্রভু বৃষ্টি দেবেন, বাড়ি যাবো কি করে, সেটা ছাতা নিয়ে আসছে। এটা হচ্ছে বিশ্বাস। হালেলুয়া। মানে বিশ্বাস হলো প্রত্যাশিত বিষয় নিশ্চিত জ্ঞান, অদৃশ্য বিষয় প্রমাণ প্রাপ্তি। আমি যেটা প্রার্থনা করছি সেটা সম্বন্ধে আমার একটি ধারণা রয়েছে, জ্ঞান, নিশ্চিত জ্ঞান রয়েছে যে সেটা আমি পাবো, এবং অদৃশ্য বিষয় প্রমাণ প্রাপ্তি, আমি যেটা চাইছি আমি সেটা যেন আত্মাতে দেখতে পাচ্ছি যে ওটা আমার কাছে আসছে। হালেলুয়া। আত্মিক চোখ দিয়ে দেখা, আত্মিক জ্ঞান দিয়ে অনুভব করা, এটা হচ্ছে বিশ্বাস। এটা হচ্ছে বিশ্বাস। হালেলুয়া। 6 নম্বর বিষয়, বিশ্বাস আমাদের এগিয়ে নিয়ে যায়। আমরা 2 করিন্থীয় তার 5:7 দেখব। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা কি দ্বারা চলি? বিশ্বাস। সকলে বলি আমরা কি দ্বারা চলি? বলুন আমি বিশ্বাসে চলি। হালেলুয়া। আপনার কি আছে না আছে আমরা সেগুলোর দ্বারা চলি না, আমরা বিশ্বাসে চলি। আমরা বিশ্বাসের মানুষ, আমরা বিশ্বাসের লোক, আমরা বিশ্বাসে চলি। বাহ্য দৃশ্য দ্বারা নয়, আমরা বিশ্বাসে চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। বিশ্বাস দ্বারা আমরা এগিয়ে যাই, বিশ্বাস দ্বারা এগিয়ে যাই। বিশ্বাস আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। হালেলুয়া। আমরা ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস করি, এমনকি যখন আমরা তার পথ বুঝতে পারি না তখনও আমরা বিশ্বাসে চলতে থাকি। খ্রিস্টীয় জীবন হলো বিশ্বাসে চলা। আমরা বিশ্বাসে চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আরে আমার কি আছে না আছে, কে আমার পাশে থাকলো না থাকলো, কে আমাকে সাপোর্ট করলো না করলো, আমরা এই সমস্ত বাহ্য দৃশ্য দ্বারা চলি না, আমরা বিশ্বাসে চলি। প্রভু আমার সঙ্গে আছে, প্রভু আমার প্রয়োজন মেটাবেন, প্রভু আমাকে আশীর্বাদ করবেন, প্রভু আমাকে শক্তি দেবেন, প্রভু আমার প্রয়োজন মেটাবেন, প্রভু আমার সঙ্গে সঙ্গে আছে। আমরা বিশ্বাসে চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। হালেলুয়া। হালেলুয়া। 7 নম্বর পয়েন্ট, বিশ্বাস আমাদের জগতের উপরে জয় দান করে। আমরা প্রথম যোহন 5:4 পাঠ করি। কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। বিশ্বাস আমাদের জগতের উপরে জয় পেতে সাহায্য করে। আমরা এই জগতে বাস করছি, এই জগতের মধ্যেই আমাদের রক্ত মাংসের দেহ নিয়ে জীবনযাপন করতে হবে। এই জগৎ থেকেই বিভিন্ন সমস্যা আসে, এই জগৎ থেকেই বিভিন্ন পরীক্ষা আসে, এই জগতের মধ্যেই আমাদের জীবন কাটাতে হবে। কিন্তু একজন বিশ্বাসী রূপে আমাদের জানতে হবে যে এই জগতে আমরা যতদিন আছি বিভিন্ন পরীক্ষা আসবে এই জগৎ থেকে, এমনকি অন্ধকার জগৎ থেকেও পরীক্ষা আসবে, আধ্যাত্মিক জগৎ থেকে পরীক্ষা আসবে। আর এই জগতের উপরে এবং অন্ধকার জগতের উপরে যেটা আমাদের জয় দান করে, আর সেটা হচ্ছে আমাদের বিশ্বাস। হালেলুয়া। এই জগতের উপরে এবং আধ্যাত্মিক জগতের উপরে যেটা আমাদেরকে জয় প্রদান করে সেটা হচ্ছে বিশ্বাস। তার মানে জয় বলতে কি, আমরা জয় কখন কখন আসে? যেখানে যুদ্ধ হয়, তাই তো? যেখানে যুদ্ধ হয় সেখানে যুদ্ধের পরে কেউ না কেউ জয়লাভ করে। তার মানে আমরা একটি যুদ্ধেতে রত আছি। এই জগৎ হলো যুদ্ধক্ষেত্র, এখানে আমাদের যুদ্ধ চলছে, আমরা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে যুদ্ধ হচ্ছে। অর্থাৎ আধ্যাত্মিক জগৎ থেকে আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষা আসে। তাই
বেদপুর কি বলছে? এফেসীয় 6 অধ্যায়, আমাদের যুদ্ধ রক্ত মাংসের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ অন্ধকার জগতের সঙ্গে। যিশু এই জগতে রক্ত মাংসের দেহ নিয়ে জীবনযাপন করেছেন। তিনি বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন, তিনি বিভিন্ন পরীক্ষার সঙ্গে মোকাবিলা করেছেন এবং প্রত্যেকটা পরীক্ষার উপরে তিনি জয়লাভ করেছেন। হালেলুয়া। সেজন্য যারা যিশুকে বিশ্বাস করবে তারাও জগতের উপরে জয়লাভ করবে। যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, এই বিশ্বাসের দ্বারাই আপনি জগতের উপরে জয়লাভ করবেন। সেজন্য আপনার জীবনে অটল বিশ্বাস প্রয়োজন আছে। তাই এখানে বাইবেল বলছে যে কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে। ঈশ্বর দ্বারা যাদের জন্ম হয়েছে, যারা নতুন জন্ম পেয়েছে, যাদের আত্মাতে জন্ম হয়েছে, তাদের মধ্যে এক অলৌকিক বিশ্বাস রয়েছে। এই বিশ্বাসের দ্বারা সে জগৎকে জয় করবে। হালেলুয়া। তার মানে এই জগতের উপরে জয়লাভ করার জন্য যে শক্তির প্রয়োজন, যে বিশ্বাসের প্রয়োজন, সেটা প্রভু আপনাকে দিয়েছেন। আমেন। এই বিশ্বাস দ্বারা আমরা জগৎকে জয় করি। আমাদের মধ্যে এক সম্ভাবনাময় শক্তি আছে। যারা খ্রিস্ট হইতে জাত, ঈশ্বর হইতে যারা জাত। আমার কি আত্মাতে জন্ম হয়েছে? আমার জীবনে কি যিশু আছে? যদি আপনি আত্মাতে জন্মগ্রহণ করেছেন, তার মানে আপনি খ্রিস্টতে নতুন সৃষ্টি হয়েছেন। এক অলৌকিক সৃষ্টি আপনার মধ্যে হয়েছে। আর এই অলৌকিক নতুন সৃষ্টির মধ্যে জয় করার ক্ষমতা রয়েছে। আপনার মধ্যে জয় করার ক্ষমতা রয়েছে। হেরে যাওয়ার জন্য প্রভু আপনাকে ডাকেনি, ঈশ্বর আপনাকে ডেকেছেন জয় লাভ করার জন্য। আমেন। আপনার জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জের উপরে, পরীক্ষার উপরে জয় লাভ করার জন্য প্রভু আপনাকে ডেকেছেন। তিনি আপনাকে জন্ম দিয়েছেন এই জন্য যেন আপনি নতুন কিছু করতে পারেন। আপনার মধ্যে সম্ভাবনাময় শক্তি রয়েছে। আপনার জাগতিক জন্ম, এই জন্মটা অলৌকিক ভাবে হয়েছে। আপনি সমস্ত কিছুর উপরে জয়লাভ করে আপনি সৃষ্টি হয়েছেন এবং আত্মাতে যখন জন্ম হয়েছে, একইভাবে ঈশ্বর আপনাকে ডেকেছেন যাতে আপনি এই জগতের উপরে জয়লাভ করতে পারেন। হেরে যাওয়ার জন্য প্রভু আপনাকে ডাকেনি, হেরে যাওয়ার জন্য আপনাকে মনোনীত করেনি। পরিস্থিতির চাপে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, দুঃখ ব্যথা কষ্টের মধ্যে পড়ে আপনি হেরে যান, এই জন্য প্রভু আপনাকে ডাকেনি। প্রভু আপনি ডেকেছেন, আপনাকে নতুন সৃষ্টি করেছেন যেন আপনি জগতের উপরে জয়লাভ করতে পারেন। হালেলুয়া। এটা আপনার জগতের বিভিন্ন পরিস্থিতি থেকে ভয় পাওয়ার কিছু নেই। প্রভু আপনাকে জয় করার জন্য ডেকেছেন। অটল বিশ্বাস আপনাকে জয় প্রদান করে থাকে। 8 নম্বর পয়েন্ট আমরা দেখবো, অটল বিশ্বাস অধ্যাবসায়ে জন্ম দেয়। এই প্রিয় 10:23 পদ দেখি। আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। এখানে লেখা রয়েছে আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি। যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। অটল বিশ্বাস অধ্যাবসায়ের জন্ম দেয়। এমনকি যখন পরিস্থিতি বিষণ্ণ বলে মনে হয়, তখনও আমরা ঈশ্বরের বিশ্বস্ততায় স্থির থাকি। যিনি আপনাকে ডেকেছেন, যিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি বিশ্বস্ত। ঈশ্বর বিশ্বস্ত। তিনি যখন আপনাকে ডেকেছেন, জেনে রাখুন সেই ঈশ্বর যিনি আপনাকে ডেকেছেন তিনি বিশ্বস্ত। আমরা তার উপরে বিশ্বাস রাখতে পারি। এই বিশ্বাস, এই অটল বিশ্বাস আমাদের অধ্যাবসায়ের জন্ম দেয়। অধ্যাবসায়ের জন্ম দেয়। ঝড়ের তীব্রতা সত্ত্বেও আমরা কি আমাদের বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখছি? অধ্যাবসায়ের জন্ম দেয়। এটা এমন একটা বিশ্বাস যেটা আপনাকে অধ্যাবসায়ের জন্ম দেয়। অর্থাৎ ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা, ঈশ্বরের প্রত্যাশা রাখা, ঈশ্বরের আস্থা রাখার জন্য আমাদের আশ্বস্ত করে। এই অটল বিশ্বাস আমাদের অধ্যাবসায়ের জন্ম দেয়। আমাদের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসে। পরিস্থিতির মধ্যে পড়ে, ঝড়ের মধ্যে পড়েও ঈশ্বরের উপরে আমাদের আস্থা রাখতে সাহায্য করে। আমাদের জীবনে অধ্যাবসায় নিয়ে আসে। 9 নম্বর বিষয় আমরা দেখব, ঈশ্বর প্রকৃত বিশ্বাসের প্রতি সাড়া দেন। মতি 21:22 পদ দেখি। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সেই সকলই পাইবে। প্রকৃত বিশ্বাসের প্রতি ঈশ্বর সাড়া দিয়ে থাকেন। যদি এখানে লেখা রয়েছে তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সে সকলই পাইবে, তার মানে আপনি যখন প্রার্থনা করেন তখন আপনাকে প্রার্থনার মধ্যে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসপূর্বক যা কিছু যাচনা করবে
সকলেই পাইবে, সকলেই পাইবে। এখানে সকলেই শব্দের উপর জোর দেওয়া হয়েছে, সকলেই পাইবে। বিশ্বাসপূর্বক যা কিছু যাচনা করবে সকলেই পাইবে। সকলেই পাইবে মানে আপনি এমন কিছু চাইবেন না যেটা অবাস্তব। প্রভু আমার একটা হেলিকপ্টার দরকার, আপনি হেলিকপ্টার নিয়ে কি করবেন? প্রভু আমার একটা ট্রেন দরকার, আপনি ট্রেন নিয়ে কি করবেন? তো আমাদের প্রার্থনা অবাস্তব হলে হবে না, বাস্তব হতে হবে। আমাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমাদের প্রার্থনা করতে হবে। আর এই শিক্ষাটা আমরা কোথা থেকে পাবো? আমরা ঈশ্বরের বাক্যের মাধ্যমে পাবো। যিশু কি বলছে? তোমরা যদি আমাদের থাকো, আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করো। যদি আমরা প্রভুতে থাকি এবং প্রভুর বাক্য যদি আমাদের মধ্যে থাকে, সেই বাক্য অনুযায়ী আমরা প্রার্থনা করতে শিখবো, সেই বাক্য অনুযায়ী আমরা প্রার্থনা করব। এবং যখন আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী প্রার্থনা করব, তখন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছার মিল থাকবে। আমরা এমন কিছু চাইবো না। যদি আপনি আত্মাতে পরিপক্ক হন, যদি আপনি ঈশ্বরের বাক্য পাঠ করেন, ঈশ্বরের বাক্যকে নিয়ে প্রার্থনা করেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে ঈশ্বরের ইচ্ছা কি, এবং সেই ইচ্ছা অনুযায়ী আপনি প্রার্থনা করবেন। আর যখন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করবেন, তখন দেখবেন ঈশ্বর আপনার প্রত্যেকটা প্রার্থনার উত্তর দিয়ে আপনাকে তৃপ্ত করছেন। সেজন্য আমাদের ঈশ্বরের মধ্যে থাকতে হবে এবং ঈশ্বরের বাক্যকে আমাদের মধ্যে রাখতে হবে, তবে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করতে শিখব। না তো আমরা হয়তো প্রভুর মধ্যে আছি কিন্তু প্রভুর বাক্য আমাদের মধ্যে নেই, তখন আমরা উল্টো পাল্টা প্রার্থনা করব, যে প্রার্থনাগুলোর উত্তর আমরা পাবো না ঈশ্বরের কাছ থেকে। সেটা আমাদের প্রভুর মধ্যে থাকতে হবে এবং প্রভুর বাক্যকে আমাদের মধ্যে রাখতে হবে। সেই বাক্য যেটা আমাদের মধ্যে থাকবে, সেই বাক্য অনুযায়ী তখন আমরা প্রার্থনা করতে আরম্ভ করব। তখনই ঈশ্বর আমাদের জীবনের সকলেই কাজ করবেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা যখন প্রার্থনা করব, আমাদের বিশ্বাসপূর্বক প্রার্থনা করতে হবে, সন্দেহ রাখলে হবে না। একজন প্রার্থনা করছে, এই পদটি পড়েছে, পড়ে প্রার্থনা করছে। তার ঘরের পাশে একটা জানলা রয়েছে, জানলার পাশ থেকে একটা গাছের ডাল রয়েছে, আর প্রার্থনা করছে ওই গাছের ডালটা ওখান থেকে সরে যাক। চোখ বন্ধ করে প্রার্থনা করছে, যিশুর নামে ওই গাছের ডালটা ওখান থেকে সরে যাক। আর এক চোখ খুলে দেখছে যে গাছের ডালটা সরছে কিনা। প্রার্থনা শেষ করছে, আমি জানতাম ওই গাছের ডালটা ওখান থেকে সরবে না। তাহলে সে অলরেডি তার মনে একটা সন্দেহ রয়েছে, অবিশ্বাস কাজ করছে, এবং সে প্রার্থনাটা করছে কিন্তু তার মধ্যে সেই বিশ্বাসটা নেই। এটা একটা উদাহরণ হিসাবে দিচ্ছি। বিশ্বাস পূর্বক আমাদের প্রার্থনা করতে হবে। বিশ্বাস, যখন আপনি প্রার্থনা করবেন, আপনাকে বিশ্বাস সহকারে প্রার্থনা করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা যা প্রার্থনা করব, বিশ্বাস করে প্রার্থনা করলে সেই প্রার্থনার প্রতি ঈশ্বর সাড়া দেবেন। হালেলুয়া। যে বিশ্বাসে সন্দেহ আছে, যে প্রার্থনায় সন্দেহ আছে, যে প্রার্থনায় অবিশ্বাস আছে, সেই প্রার্থনায় প্রভু কখনো সাড়া দেবেন না। আপনি প্রার্থনা করছেন, মনে মনে সন্দেহ করছেন। আপনি প্রার্থনা করছেন সুস্থতার জন্য, কিন্তু আপনি মনে মনে সন্দেহ করছেন যে এই রোগ ভালো হবার নয়, হবে না। আপনি যখন প্রার্থনা করছেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস সহকারে করতে হবে। যখন আমরা এইভাবে প্রার্থনা করব, তখন ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দেবেন। হালেলুয়া। 10 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট আমরা দেখব। বিশ্বাস আমাদের অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। যোহন 3:16 সকলে বলি একসঙ্গে। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। বিশ্বাস আমাদের অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। যে কেউ যিশুকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। হালেলুয়া। কি আমরা যিশুকে বিশ্বাস করেছি? আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, এই বিশ্বাস আমাদের অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। হালেলুয়া। অনন্ত বিনাশে নয়, অনন্ত নরক যাতনা নয়, কিন্তু যদি আপনি ঈশ্বরের পুত্র যিশুকে বিশ্বাস করেছেন, এই বিশ্বাস আপনাকে অনন্ত জীবনে নিয়ে যায়। হালেলুয়া। আপনি অনন্ত জীবনের পথযাত্রী যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন। কোন দিকে এগিয়ে যাচ্ছেন? অনন্ত জীবনের দিকে। যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, আপনি কোন দিকে এগিয়ে যাচ্ছেন? অনন্ত জীবনের দিকে। আমরা কি যিশুকে বিশ্বাস করেছি? সবাই আমরা কি যিশুকে সবাই বিশ্বাস করেছি? তাহলে আমরা অনন্ত জীবনের দিকে এগিয়ে চলেছি।
যারা যিশুকে বিশ্বাস করবে না তারা অনন্ত জীবনের দিকে আগে যেতে পারবে না। যেন বিশ্বাস, এই অটল বিশ্বাস আমাদের জীবনে প্রয়োজন আছে। তাই অটল বিশ্বাস আমাদেরকে গড়ে তুলতে হবে। অটল বিশ্বাস আমরা 10টি পয়েন্ট দেখলাম। এই 10টি পয়েন্ট আমাদের এই অটল বিশ্বাস গড়ে তোলার জন্য প্রয়োজন আছে। হালেলুয়া। বিশ্বাস গুরুত্বপূর্ণ, তাই আপনার বিশ্বাসকে গড়ে তুলুন। দিন প্রতিদিন বিশ্বাসকে গড়ে তুলুন, বিশ্বাসের যত্ন নিন। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।